হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের দোয়ায় পরিবারের সবাইকে নিয়ে আমিও অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তোমাদের সবাইকে জানাই লাইজি ব্লগসে স্বাগতম। ইতিমধ্যে কক্সবাজারের আসা 2টা ভিডিও তোমাদের মাঝে শেয়ার করলাম। যেদিন কক্সবাজারে আসছি ওই দিন ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তাই তোমাদের মাঝে পুরো ভিডিওটা শেয়ার না করে খণ্ড খণ্ডভাবে শেয়ার করলাম। কক্সবাজারে এসে হোটেল খুঁজতে খুঁজতে অনেক ক্লান্ত হয়ে গেলাম। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকেলবেলা আমরা বিচে গেলাম। ওখান থেকে এসে আরেকটু রেস্ট নিলাম। তো তারপরের খণ্ড হচ্ছে এখন এটা আমি তোমাদের মাঝে শেয়ার করলাম রাত্রেবেলা কি করলাম না করলাম। তো রাত্রেবেলা আমরা সবাই রেডি হয়ে বের হচ্ছি খাওয়া দাওয়া করার জন্য। আর একটা কথা, আমরা যে হোটেলে উঠছি এই হোটেলের বাজেটটা কিন্তু তুলনামূলক অনেক বেশি। কারণ হচ্ছে যেহেতু এখন সবাই কক্সবাজারে আসছে, যে হোটেলগুলো চলে না ওই হোটেলগুলো এখন দাম বেশি। কিছুই করার নাই, যেহেতু আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা আসছি, তাই আমরা যে কোনো একটা হোটেলে আমাদের ওঠার খুব জরুরি ছিল। এজন্য আমরা এই হোটেলটাতে উঠছি। এখন আমরা বাইর হব, বাইরে দেখি ঘুরে ফিরে যদি কম বাজেটের মধ্যে একটা হোটেল পাওয়া যায় তাহলে আমরা ওই হোটেলের মধ্যে উঠবো। তো এখন আমরা সবাই রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। আর আমাদের হোটেলটা দেখতে আসলে খুবই সুন্দর, কিন্তু দামটা যে এত নিতেছে বিশ্বাস করেন, কক্সবাজার এসে এত বাজেট দিয়ে থাকা সম্ভব না। কারণ 2-3 দিনই তো থাকবো, যদি হোটেল ভাড়ায় বেশি দিয়ে দিই থাকবো কীভাবে। তো আমরা এখন আসছি এখানে সুগন্ধা বিচের কাছেই হোটেলে, আমাদের হোটেলটা। তো রাত্রেবেলা রেডি হয়ে বাচ্চা কাচ্চা নিয়ে দেখুন বের হয়ে গেছি। আর আমার ওয়াজিফা বাইরে গেলে অনেক খুশি হয়ে যায়, দেখুন কেমন ঢং করতেছে ওই। আমরা আশেপাশে হোটেল খুঁজতেছি, খুঁজতে খুঁজতে অনেক হোটেল খুঁজলাম। বিশ্বাস করেন মনের মতো একটাও হোটেল পেলাম না। খালি হোটেল পেলে বুকিং দিবার আগে দেখা যায় আমরা কথাবার্তা বলতে বলতে আরেকজন এসে এটা বুকিং দিয়ে দিচ্ছে। এই যে হোটেলগুলো দেখতেছি এই হোটেলগুলোরও দাম অনেক, কিন্তু কোনো হোটেল খালি পাওয়া যাইতেছে না। আমরা ভাবলাম যে সিজনে মানুষ আছে, আসলে সিজন বলতে কিছু নাই, কক্সবাজার সবসময়ই মানুষ থাকে। তো এখন দেখুন আমরা এই হোটেলগুলো দেখতেছি, যদিও হোটেলগুলো আমাদের পছন্দ হয় কিন্তু বাজেটের মধ্যে আসে না। আবার একটা কথা চিন্তা করলাম যে আমরা যে হোটেলটাতে আসি ওই হোটেলটা আমাদের জন্য খুবই ভালো একটা হোটেল, খুবই দরকারি। কারণ হচ্ছে এগুলো দেখি এক বেডের একটা মাত্র রুম। তো আমরা এই বেডটাও দেখলাম, কিন্তু এত ছোট জায়গা বাচ্চা কাছে নিয়ে অনেকটাই কষ্ট হবে। তো শেষমেশ চিন্তা ভাবলাম করলাম যে এত হোটেল না খুঁজে, বাজেটেও কিন্তু এগুলো কম না, তো পরিমাণ মতো আমাদেরটা বাজেট বেশি নিলেও কি হয়, খোলামেলা জায়গা আছে, বাচ্চারা খেলার মতো একটা ফ্ল্যাট বাড়ির মতো ওটা, 2টা বেডরুম একটা ড্রয়িং রুম, অনেক বড়, তো বাচ্চারা ওইখানেই খেলতে পারে। তো এই হোটেলগুলো আমরা দেখে গেছি, কিন্তু এই হোটেলগুলোর অনেক দাম। আমরা আর এগুলোতে উঠি নিয়ে চিন্তা ভাবনা করলাম যে আমাদের যে হোটেলটাতে আমরা উঠছি ওনাদের সাথে কথা বলে যদি কিছু একটা কমিয়ে রাখা যায় তাহলে আমরা ওইখানেই থেকে যাব। তো যাই হোক, ওনাদের সাথে কথা বলার পরে ওনারা আমাদের কাছ থেকে কিছুটা দাম কমিয়ে রাখলো। তো আমরা 3 দিন ছিলাম, ওই 3 দিনই একই হোটেলে ছিলাম। আর খোলামেলা জায়গা, বাচ্চাদের জন্য খুবই সুন্দর। তো এই জন্য আর আমরা বেশি হোটেল খোঁজাখুঁজি করি না। তো যাই হোক, আমরা এখন আসছি লাবণী বিচে। লাবণী বিচে এসে এখানে কিছুক্ষণ ঘুরে গেলাম। হোটেল সাইমন আশেপাশে এগুলোতে আমরা ঘুরতেছি, বেশিক্ষণ আর থাকি না। এদিকে হালকা পাতলা কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে গেছি। আমরা হোটেল খুঁজতে খুঁজতে একদম টায়ার্ড হয়ে গেছি। তো বিচের পাশে দাঁড়িয়ে আছি, ওদিকে অন্ধকার দেখে ওদিকে আর আমরা যাই নাই, বাচ্চা কাচ্চা নিয়ে এদিকে দাঁড়ানো আছি। আর রাত্রেবেলা বিচ দেখতে এত ভালো লাগে। তো আমরা আরও গেছি, ইতিমধ্যে আরও ভিডিও তোমাদের মাঝে শেয়ার করব। আশা করি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমি আরও ভিডিও দিলে যেন তোমরা দেখে নিতে পারো। এই যে আমার মেয়ে টুনটুন করে হাঁটতেছে, ও হাঁটবে, কোলে থাকবে না, কিন্তু ওকে কোলে রাখাই যায় না। ও অনেক কান্নাকাটি করে, জিদ করে, একটু গানের শব্দ পেলে নাচা শুরু করে দেয়, বুঝছেন। তো যাই হোক, আমরা একদম এখন আবার এখান থেকে চলে যাচ্ছি। খিদা লেগে গেছে, কারণ অনেক হোটেল খোঁজা হয়েছে, কি বিশ্বাস করেন এত দাম। তো আমরা আমাদের ম্যানেজারদের সাথে কথা বলে একটু কমিয়ে আমরা ওইখানেই ছিলাম। তো যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি রাত্রে খাওয়া দাওয়া করে একবারে বাসায় চলে যাব। তো রাত্রে খাওয়া দাওয়া বলতে আমরা সবাই রুটি খাচ্ছি। ওনারা ডায়াবেটিসের রুগী দুইজনেই, ওনারা রুটি খাবে। তো কেউ রুটি খাবে কেউ ভাত খাবে, তা তো হয় না, আমি একটু ভাতের পাগল আর কি। তো যাই হোক, ওনাদের সাথে আমিও রুটি খেয়ে নিলাম। তো আবার রাত্রে কিন্তু আমি ভাত নিয়ে রাখছি, কারণ আমি ভাত খেতেই হবে, ভাত না খেলে আমার ভালো লাগে না। তো আমরা সবাই মিলে ডিম, রুটি, ভাজি খাওয়া দাওয়া করতেছি। আর আমার জন্য ভাত নিয়ে যাবে, ও আপা ভাত খায়, রুটি তেমন একটা খায় না। তো যেহেতু হোটেলে উঠে যাব, রাত্রে আর বাইর হব না, এই জন্য আমাদের মামের জন্য আমরা ভাত নিয়ে রাখলাম।
তো ভিডিওটা কেমন হয়েছে, কার কাছে কেমন লাগতেছে জানি না। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যেন পরবর্তীতে ভিডিও দিলে আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যায়। আর যারা শুরু থেকে এ পর্যন্ত আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। কক্সবাজারের ভিডিও আরও শেয়ার করব। আশা করি সবাই ভিডিওগুলো দেখবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আমার ভিডিওগুলো কার কাছে কেমন লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমাদের পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।